আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রিপ্টোকারেন্সির অন্যতম বড় এক্সচেঞ্জ বাইন্যান্স নিয়ে কথা বলবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এক্সচেঞ্জ জিনিসটা আসলে কি। এক্সচেঞ্জ হলো মূলত মার্কেট প্লেস, বা সহজ বাংলা ভাষায় বললে মার্কেট বা বাজার। ধরুন আপনার চালের প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? আপনি বাজারে গিয়ে টাকার বিনিময়ে চাল কিনে আনবেন, অথবা আপনি চাল বিক্রি করতে চান, তাহলেও আপনাকে মার্কেটে যেতে হবে চাল বিক্রি করে টাকা নিয়ে আসার জন্য। সো যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি বাই সেল করতে চান, যেমন ধরেন যে টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনতে চান, অথবা আপনার কাছে কোনো ক্রিপ্টোকারেন্সি আছে সেটা আপনি সেল করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ব্যবহার করতে হবে। আর এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোর মধ্যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পপুলার এক্সচেঞ্জ হলো বাইন্যান্স। তো প্লে স্টোর থেকে আপনারা যখন বাইন্যান্স অ্যাপ ইনস্টল করে তাতে অ্যাকাউন্ট খুলে অ্যাপটি ওপেন করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরপরে আপনারা যদি থ্রি ডট অপশনে যান, তাহলে আপনারা এখানে অ্যাকাউন্টের বেসিক ওভারভিউ দেখতে পারবেন। তো যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো ভালো কথা, যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নেবেন। নাম্বার বা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনারা ন্যাশনাল আইডি কার্ড বা আপনাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। যদি আপনারা ভেরিফাই করে না নেন, তাহলে এই যে উপরে দেখেন যে ভেরিফাইড লেখা আছে, এখানে নন ভেরিফাইড লেখা আসবে। তার মানে আপনার অ্যাকাউন্টটা এখনও ভেরিফাইড না। তো অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। এরপরে যদি আমরা একটু অ্যাকাউন্ট সেকশনের ভিতরে যাই, এখানে আপনারা যদি সিকিউরিটি অপশনে যান, সিকিউরিটি অপশনে যাওয়ার পরে আপনারা এখানে অবশ্যই অথেন্টিকেটর অপশনটা ওপেন করে রাখবেন, এবং নাম্বার এবং ইমেল অ্যাড করে রাখার চেষ্টা করবেন। অথেন্টিকেটর সেট আপ করার কারণ হলো যে যেহেতু আপনারা এখানে টাকা বা ডলার বা ফান্ড রাখবেন আপনাদের এখানে, তাই এটার সিকিউরিটি খুবই স্ট্রং থাকা উচিত। তো সেজন্য আপনারা গুগল থেকে, অর্থাৎ প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর এই অ্যাপটি নামিয়ে আপনারা এই অথেন্টিকেটর সেট আপ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে একটা এক্সট্রা সিকিউরিটি অ্যাড হবে। অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই করা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার চ্যানেলেই এই বিষয়ে একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। এরপরে যখন আমরা হোম পেজে আসবো, তখন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে। তো যখন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তখন তো আপনাদের আসলে ফান্ড ডিপোজিট করতে হবে। যেহেতু ট্রেড করতে চান বা ক্রিপ্টোকারেন্সি কিনতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে ফান্ড ডিপোজিট করতে হবে। তো বাইন্যান্সে ফান্ড ডিপোজিট করার বিভিন্ন সিস্টেম আছে। যেমন ধরেন যে সবচেয়ে পপুলার সিস্টেম হলো P2P, অর্থাৎ এক ধরনের ট্রেডিং মেথড আছে P2P, যেটা আমি আপনাদেরকে ট্রেডিং সেকশন যখন দেখাবো তখন বুঝিয়ে দেবো। ওই মেথডে আপনারা চাইলে খুব সহজেই আপনার টাকা ডিপোজিট করতে পারবেন, অথবা আপনারা চাইলে অন্য কারো থেকে টাকার বিনিময়ে ডলার কিনতে পারবেন, এবং সেটা সরাসরি তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এরপরে যদি আপনারা একটু নিচে আসেন, তাহলে দেখতে পারবেন যে বাইন্যান্সের যে কয়েনগুলো লিস্ট আছে বা যে ক্রিপ্টোকারেন্সিগুলো লিস্ট আছে, লিস্টেড করা আছে, তাদের লিস্ট দেখা যাচ্ছে। তো এখানে মূলত হট ওপেন করা থাকে। হট মানে হলো যে এই টাইমে আসলে কোন ক্রিপ্টোকারেন্সিগুলো মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ডেবল, বা মার্কেটে কোন ক্রিপ্টোকারেন্সিগুলো সবচেয়ে বেশি মানুষ ট্রেড করে, সেটা আসলে হটে দেখানো হয়। এরপরে যখন আপনারা একটা কয়েন ওপেন করবেন, ধরুন আমি বিএনবি কয়েন ওপেন করলাম। এখন বিএনবি কয়েন ওপেন করার পরে উপরে দেখেন একটা স্টার অপশন আছে। যদি আপনারা এই স্টারে ক্লিক করেন, তাহলে এটা আপনার ফেভারিটে অ্যাড হয়ে যাবে। এরপরে যদি আপনি ফেভারিটে যান, তাহলে এই যে বিএনবি দেখতে পারবেন। এই যে নতুন একটা ট্যাব এখানে ওপেন হয়েছে, সেটা হলো আলফা। এটাই মূলত যে কয়েনগুলো নতুন লিস্ট হয়েছে বা যে কয়েনগুলো পোটেনশিয়াল বেশি, এই কয়েনগুলো দেখানো হয়। নিউ মানে একদম সিরিয়ালি যে কয়েনগুলো লিস্ট হচ্ছে বাইন্যান্সের নতুন নতুন, সেই কয়েনগুলো এই ট্যাবে দেখানো হয়। গেইনার্স মানে যে আজকে 24 আওয়ার্সে কোন কয়েনটা সবচেয়ে বেশি পাম্প করেছে। যেমন তো দেখতে পাচ্ছেন যে WLD অর্থাৎ ওয়ার্ল্ড কয়েনটা প্রায় 46% পাম্প করছে আজকে, এরপরে ওজি, এরপরে কাইটো। লুজার্সে দেখানো হয় যে কোন কয়েনটা আজকে 24 ঘন্টায় সবচেয়ে বেশি ডাম্প করছে। যেমন ধরেন যে এই যে সোমি অর্থাৎ সোমনিয়ার টোকেনটা প্রায় 28% ডাম্প করছে। এবং এরপরে আছে 24 আওয়ার ভলিউম, অর্থাৎ কোন কয়েনগুলোতে লাস্ট 24 আওয়ারে সবচেয়ে বেশি ভলিউমে ট্রেড হয়েছে। এবং সবার শেষে আছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোন কয়েনের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, তার উপরে ডিপেন্ড করে এই ক্যাপটা সাজানো হয়েছে। তো এইটা গেল মোটামুটি আপনার বাইন্যান্সে যে লিস্ট করার যে বিষয়টা সেটা। এরপরে যদি আমরা এই যে নিচে থেকে অ্যাসেট সেকশনে যাই, এখানে আপনারা আপনাদের ওয়ালেট দেখতে পারবেন। তো প্রথমে দেখতে পারবেন ওভারভিউ, তারপরে ফান্ডিং, তারপরে আর্ন, স্পট, ফিউচার। তো ওভারভিউতে মূলত আপনার পুরো বাকি যে 4টা ওয়ালেট আছে, অর্থাৎ ফান্ডিং, আর্ন, স্পট এবং ফিউচার, এই 4 ওয়ালেটে যত ধরনের কয়েন বা টোকেন থাকবে তার সম্পূর্ণ যে সামারিটা সেটা ওভারভিউতে দেখানো হবে। এবং আপনারা যখন নতুন কোনো কয়েন বা টোকেন বা ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, সেটা মূলত আপনার ফান্ডিং ওয়ালেটে যাবে। ফান্ডিং ওয়ালেটটা অনেকটা ইন্টারমিডিয়েট ওয়ালেটের মতো,
অর্থাৎ আপনারা যদি স্পট ট্রেডিং করতে চান তাহলে আপনাদের ফান্ড স্পটে নেওয়া লাগবে, বা আপনারা যদি ফিউচার ট্রেডিং করতে চান তাহলে আপনাদের ফান্ড ফিউচার ওয়ালেটে নেওয়া লাগবে। অথবা আপনারা যদি চান যে ব্যাংকে যেমন আমরা টাকা রাখি সেই টাকার উপরে আমরা ইন্টারেস্ট পাই, সেক্ষেত্রে আপনারা যদি চান যে আপনারা বাইন্যান্সের ভিতরে আপনার ক্রিপ্টোকারেন্সি স্টোর করে রাখবেন এবং ওই স্টোরের উপরে আপনি ইন্টারেস্ট পাবেন, সেক্ষেত্রে আপনি আর্নে আপনার ক্রিপ্টোকারেন্সিগুলো ট্রান্সফার করে রাখতে পারেন। তো এই 3 ওয়ালেটে যদি আপনারা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা ফান্ডিং ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারবেন এবং ফান্ডিং ওয়ালেটকে অ্যাজ এ ইন্টারমিডিয়ারি হিসেবে ইউজ করতে পারবেন। তো এই তো গেল মূলত ওয়ালেটের কাজ। এখন যদি আমরা ট্রেড অপশনে যাই, এটা হলো বাইন্যান্সের সবচেয়ে লুক্রিকেটিভ বা সবচেয়ে জনপ্রিয় যে ইন্টারফেস, যেটা আমাদের জানা দরকার, সেটা হলো ট্রেড। সো ট্রেডে আপনারা ফার্স্টে দেখতে পারবেন কনভার্ট। যেমন ধরেন যে আপনার কাছে খুবই ছোট ফান্ড আছে, যেমন ধরেন যে 50 সেন্টের ফান্ড আছে, 50 সেন্টের ধরেন যে আপনার কাছে ইথেরিয়াম আছে, বা 50 সেন্টের আপনার কাছে লুনা আছে। তো আপনারা চাচ্ছেন যে সেটাকে ইউএসডিটি বা অন্য কোনো কয়েনে আপনারা কনভার্ট করে ফেলবেন। তো সেই কম ফান্ডটাকে যাতে আপনারা দ্রুত সময়ে কনভার্ট করতে পারেন সেজন্য মূলত এই কনভার্ট অপশনটা ব্যবহার করা হয়। এরপরে আসি স্পট ট্রেডিং। স্পট ট্রেডিং মূলত বাইন্যান্সের সবচেয়ে জনপ্রিয় একটা ট্রেডিং মেথড, এবং যারাই নতুন নতুন ক্রিপ্টোকারেন্সিতে আসে আমি সবাইকে এনকারেজ করি যে আপনারা স্পট ট্রেডিং থেকে আপনাদের ট্রেডিং জার্নি শুরু করেন। সো স্পট অপশনে যদি আপনারা আসেন তাহলে উপরে যে অপশনটা দেখতে পারবেন সেটা হলো মূলত পেয়ার। এরপরে এখান থেকে আপনারা হয় বাই করতে পারবেন অথবা আপনার কাছে থাকা কয়েন সেল করতে পারবেন। তো আমি যদি বাই অপশনে যাই, এখান থেকে আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট, এখান থেকে যদি আমি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিই, অর্থাৎ $10 বিটিসি আমি কিনতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি 0.00008 এই বিটিসি কিনতে পারবো। এবং এই যে উপরে দেখেন যে একটা বাট আছে, যেখানে যদি আমি ক্লিক করি সেখানে বিভিন্ন ধরনের অপশন আছে, লিমিট, মার্কেট, স্টপ মার্কেট, বিভিন্ন ধরনের অপশন আছে। তো নতুন হিসাবে আপনাদেরকে জাস্ট লিমিট এবং মার্কেট এই দুইটা অপশন খুব ভালোভাবে জানতে হবে। লিমিট মানে হলো যে এখন ধরেন যে বিটকয়েনের দাম চলতেছে $1,12,835। তো আপনি চাচ্ছেন যে আমি যেহেতু কিনবো তার একটু কম দামে যদি কিনতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। তো আপনি চিন্তা করলেন যে আমি 1,12,000 না কিনে যখন বিটকয়েনের প্রাইস 1,08,000 নামবে, 1,10,000 নামবে, তখন আমি বিটকয়েন কিনবো। তো আপনি এখান থেকে জাস্ট 1,10,000 ধরেন সিলেক্ট করে দিলেন এবং আপনারা এখান থেকে $10 সিলেক্ট করলেন। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন 1,10,000 নামবে তখন $10 আপনারা 0.00009 বিটকয়েন আপনারা পাচ্ছেন। এই হলো লিমিট। আর যদি আপনারা মার্কেট অপশন সিলেক্ট করেন তাহলে এখানে আপনার লিমিট সেট করার কোনো অপশন, অর্থাৎ এখন যদি আপনি $10 বিটকয়েন কিনতে চান তাহলে $10 সিলেক্ট করে যদি বাই বিটিসিতে ক্লিক করেন তাহলে এখানে $1,12,804 আপনার যে ইকুইভ্যালেন্ট বিটিসি আপনি পাবেন সেটা আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। সেল অপশনের ক্ষেত্রেও আপনারা এই যে লিমিট মার্কেট ইউজ করে আপনাদের কাছে যে বিটিসি থাকবে সেটা সিলেক্ট করে আপনারা সেল করতে পারেন। এবং এখানে দেখেন যে নিচে একটা বার আছে, যদি আপনারা চান যে হাতে লিখে সেট করবেন না, তো সেক্ষেত্রে আপনারা এই বার আপ ডাউন করে আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ধরেন যে আপনার স্পট ওয়ালেটে $10 আছে, আপনি চাচ্ছেন যে $10 আপনি বিটকয়েন কিনবেন, তো সেক্ষেত্রে আপনি এই বারটা যদি সম্পূর্ণ টেনে দেন তাহলে আপনার এখান থেকে আপনি পুরো $10 যে বিটকয়েন পাবেন সেটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। সো এরপরে আছে মার্জিন, বাই সেল, P2P, আলফা। তো এত কিছু সম্পর্কে আপনাদের জানার দরকার নেই। যেহেতু মার্জিনটা অনেকটা ফিউচার ট্রেডিংয়ের মতো, এটাও আপনার ফিউচার ট্রেডিংয়ের মতো কিছু ফিচার থাকে যে আপনারা আপনাদের ফান্ডের উপরে একটা মার্জিন নিতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনাদেরকে তার উপরে ইন্টারেস্ট পে করতে হবে। এবং এখান থেকে আপনাদের বাকি যেটা দরকার সেটা হলো P2P। সো P2Pতে যদি আপনারা যান, এখান থেকে আপনারা কি করতে পারবেন যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে ডলার আছে সেটা যেমন আপনারা সেল করতে পারবেন অন দ্য মার্কেটে, এবং আপনার কাছে যদি টাকা থাকে সেটা আপনারা ওই টাকা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার কিনতে পারবেন। এবং এক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হলো আপনারা বিকাশ বা নগদ বা ব্যাংক ট্রান্সফার করে আপনারা এই ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন। সো আপনারা যদি বাই করতে চান তাহলে যে বাইতে যে অপশনগুলো আছে আপনারা এখান থেকে কাউকে চুজ করবেন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে উপরে এই যে ট্রেড আছে এবং ট্রেডের পার্সেন্টেজ কমপ্লিকেশনটা দেখাতে 100% আছে কিনা। যদি 100% থাকে তাহলে এটা একটু সিকিউর। সেলের ক্ষেত্রেও আপনারা সেমভাবে সিলেক্ট করে সেল করতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন এখানে ইউএসডিটি আছে। তো আপনারা যদি ইউএসডিটি সিলেক্ট করতে চান ইউএসডিটি সিলেক্ট করতে পারেন। যদি আপনারা চিন্তা করেন যে না আমি বিটিসি সেল করব, তাহলে আপনি বিটিসি যারা সেল কিনতে চাচ্ছে তাদের সিলেক্ট করতে পারেন। বা মনে করেন যে আপনি অন্য কিছু সেল করতে চান, আপনি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন, আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন। সো এই বিষয়গুলো P2Pতে করে আপনারা বাইন্যান্সের ভিতরেই আপনাদের ডলার বাই সেল করতে পারবেন। আরেকটা অপশন আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো আপনারা চাচ্ছেন যে আপনাদের ফান্ডিং ওয়ালেট থেকে আপনারা স্পট ওয়ালেটে ডলার ট্রান্সফার করবেন, অথবা ফান্ডিং ওয়ালেট থেকে ফিউচার ওয়ালেটে ডলার ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে আপনারা এই যে ট্রান্সফার অপশন আছে এখানে সিলেক্ট করে এই যে ফরম ফান্ডিং টু স্পট, আপনারা এখানে আপনাদের কারেন্সি সিলেক্ট করবেন, আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করবেন এবং কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে জাস্ট ট্রান্সফার হয়ে যাবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে এখানে করতে হবে সেটা হলো অ্যাড ফান্ড বা সেন্ড।
সো অ্যাড ফান্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অন চেইন ডিপোজিট, রিসিভ ভিয়া ফাইন্যান্স পে এবং P2P ট্রেডিং। সো অন চেইন ডিপোজিটের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো অন চেইন ডিপোজিটের ক্ষেত্রে মূলত বাইন্যান্সের যদি আপনারা নিজস্ব চেইনে অর্থাৎ বাইন্যান্স টু বাইন্যান্স যদি আপনারা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা 0 ফিতে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু অন চেইনে যখন আপনারা ট্রান্সফার করতে যাবেন তখন ব্লক চেইনের যে ফি থাকবে সেটা আপনাদেরকে দিতে হবে এবং ব্লক চেইনে ট্রান্সফারের যে মাধ্যম সেই মাধ্যমে আপনাদেরকে ট্রান্সফার করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অন চেইনে করতে হলে আগে আপনারা যে কয়েন বা যে টোকেনটা আপনারা এখানে ডিপোজিট করতে চান সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন যে আপনি USDT ডিপোজিট করতে চাচ্ছেন, USDT সিলেক্ট করলেন, এখান থেকে আপনাদেরকে চেইন সিলেক্ট করতে হবে। যখন আপনারা ওই যে অন চেইন ডিপোজিট সম্পর্কে জানবেন তখন দেখবেন যে এক একটা কয়েন এক একটা চেইনে কাজ করে, এক একটা টোকেন এক একটা চেইনে কাজ করে এবং চেইনের উপরে আপনার মূলত ট্রানজ্যাকশন ফিড অনেক নির্ভর করে। তো এই জন্য চেইন সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখতে পাচ্ছেন যে যদি আমি এখান থেকে USDTর ধরেন যে আমি BNB স্পার চেইন BP20 চেইনটা সিলেক্ট করলাম, তো এখান থেকে যদি আমি কপি করি তো যে আমাকে ডলার পাঠাবে স্যার এইখানে 0 ফি দরকার পড়বে। আপনারা যদি চান যে আপনারা কাউকে ডলার পাঠাবেন বা কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স থেকে পাঠাবেন তাহলে আপনারা এই যে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা দেখেন যে সেন্ড টু বাইন্যান্স ইউজার, অন চেইন উইথড্র, P2P ট্রেডিং। সো P2P ট্রেডিংয়ের বিষয়টা তো আমি আপনাদেরকে বুঝেছি। তো সেন্ড টু বাইন্যান্স ইউজার, সেন্ড টু বাইন্যান্স ইউজার এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা মূলত বাইন্যান্স টু বাইন্যান্সে ডলার বা ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইমেইল আইডি বা ফোন অথবা বাইন্যান্স আইডির প্রয়োজন পড়বে। তো যাকে আমরা ডলার পাঠাবো তাকে যদি আমরা এই জিনিসটা দিতে বলি যে ইমেইল অ্যাকাউন্ট বা যে নাম্বার ব্যবহার করে তার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়েছে বা তার বাইন্যান্স আইডি যদি আমাদেরকে দেয় তাহলে আমরা 0 ফিতে বাইন্যান্স থেকে বাইন্যান্সে এই যে ট্রান্সফারটা করতে পারবো। ঠিক সেমভাবে যদি আমরা কারো কাছ থেকে ডলার আনতে চাই, সে যদি আমাকে বাইন্যান্স থেকে দেয় তাহলে আমরা এই যে বাইন্যান্স আইডির মাধ্যমে বা জিমেইল বা নাম্বারের মাধ্যমেই ডলারটা আনতে পারবো। এবং এই যে অন চেইন উইথড্রোর বিষয়টা আমি আপনাদেরকে আগেও একবার বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও মূলত অন চেইন উইথড্রোর বিষয়টা হলো যে আপনারা ধরেন যে আপনারা বাইন্যান্স টু বাইন্যান্স করবেন না, আপনারা বাইন্যান্স থেকে বাইবিট অথবা বিটগেট অথবা অন্য কোনো ওয়ালেটে যেমন ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কে আপনারা ডলার বা ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে সেন্ড টু অন চেইন এই অপশনটা ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে আপনাদেরকে সঠিক চেইন সিলেক্ট করতে হবে, সেই চেইনের যে ট্রানজ্যাকশন ফি থাকবে সেটাও আপনাদেরকে পে করতে হবে। এইভাবে মূলত আপনারা ডলারটা ট্রান্সফার করতে পারবেন। এবার আসি ফিউচার ট্রেডে। ফিউচার ট্রেডটা শেষে বলার কারণ হলো যে আমি চাই না আপনারা নতুন এসেই ফিউচারিং ট্রেড শুরু করেন, কারণ ফিউচার ট্রেড খুবই ঝুঁকিপূর্ণ এবং এখানে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ক্যাপিটাল লস করতে পারেন। সো সেই জন্য আপনারা যখন স্পট ট্রেডে একটা ভালো সময় কাটাবেন বা স্পট ট্রেডে সব কিছু যখন ভালোভাবে বুঝবেন তখন আপনারা ফিউচার ট্রেডে আসতে পারেন এবং তাও রেফার করি যে খুবই কম ফান্ড নিয়ে আপনারা ফিউচার ট্রেডে আসেন, কারণ এই ধরনের ট্রেড খুবই ঝুঁকিপূর্ণ। সো ফিউচার ট্রেডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তো সেটা হলো একটা হলো আপনার লেভারেজ এবং আরেকটা হলো যে এখানে আপনি ডলার কয়েনের প্রাইস যদি উপরে যায় সেক্ষেত্রেও যেমন লাভ করতে পারবেন, কয়েনের প্রাইস যদি নিচে যায় সেক্ষেত্রেও লাভ করতে পারবেন। মূলত বাই এবং সেল এই দুইটা পজিশন ওপেন করে। তো স্পটের ক্ষেত্রে কি হয়, আপনারা যখন ডলার দিয়ে কোনো কয়েন বা কোনো ক্রিপ্টোকারেন্সি কেনেন সেটা আপনার হয়ে যায়, সেই কয়েনটা বা সেই টোকেনটা আপনারা চাইলে এক্সটার্নাল কোনো ওয়ালেট বা অন্য কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করতে পারেন। কিন্তু ফিউচার ওয়ালেটের ক্ষেত্রে আমরা সরাসরি কোনো কয়েন বা টোকেন কিনি না, আমরা মূলত একটা কন্ট্রাক্ট কিনি। কন্ট্রাক্ট কিনি কীরকম, যে আমি এই কয়েনের $10 কন্ট্রাক্ট কিনলাম, তো এই কয়েনের প্রাইস বাড়বে, আমি এই প্রেডিক্ট করলাম, তো প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে লাভ হবে। অথবা আমি কন্ট্রাক্ট কিনলাম যে এই কয়েনের প্রাইস কমবে, তো যদি প্রাইস কমে সেক্ষেত্রে আমাদের লাভ হবে। সো এই দুইটা মূলত ফিউচার ট্রেডিংয়ের আলাদা একটা ফিচার। তো ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রথমে পেয়ার সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি BTC USDT পেয়ার সিলেক্ট করলাম। সো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা অপশন আছে ক্রস এবং আইসোলেটেড। ক্রস এবং আইসোলেটেড এই দুইটা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাদেরকে লিকুইডেশন এই টপিক সম্পর্কে একটু আইডিয়া লাগবে। ক্রস মানে হলো যে আপনারা যখন ফিউচার ট্রেডে কোনো কন্ট্রাক্ট ওপেন করবেন এবং সেটা যখন আপনার বিপরীতে যাবে সেই ট্রেডটা, তখন যখন লস হতে থাকবে তখন ততক্ষণ পর্যন্ত আপনার পজিশন লিকুইডেট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার ফিউচার ওয়ালেটে যত ব্যালেন্স আছে সব আপনি লস করে ফেলছেন। কিন্তু অন্যদিকে আইসোলেটেডের ক্ষেত্রে এরকম হয় যে আপনারা যখন একটা ট্রেড ওপেন করেন, ধরেন যে আপনারা $10 একটা ট্রেড ওপেন করছেন এবং ট্রেডটা আপনার বিপরীতে গেল। সো আইসোলেটেডের ক্ষেত্রে কি হবে, যে আপনার লস যখন $10 হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আছে লেভারেজ জিনিসের কথা তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা ফিউচার ট্রেডিংয়ের সবচেয়ে
কি বলা যায়, লুক্রিকেটিভ একটা বিষয়, যে সবাই এই জন্য ফিউচার ট্রেডে ঝাঁপিয়ে পড়ে। লেভারেজ মানে হলো লোন, যে আপনার কাছে $10 আছে, আপনি চাচ্ছেন যে আপনি $50 ট্রেড করবেন, এটা আপনার ফিউচার ট্রেডে সম্ভব। আপনারা জাস্ট 5x যদি লেভারেজ নেন, তাহলে আপনারা ওই $10 দিয়ে $50 ট্রেড করতে পারবেন। তো লেভারেজে অনেক সময় বলা হয় যে দোধারী তলোয়ার, মানে এর লাভও যেমন পোটেনশিয়াল হাই, এর লসের পোটেনশিয়ালও ঠিক তেমনিভাবে হাই। এই জন্য লেভারেজ ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধানে ব্যবহার করবেন। এবং লাস্টে আছে যে দেখতে পাচ্ছেন বাই লং এবং সেল শর্ট। তো বাই লং এর ক্ষেত্রে কি হয়, ধরুন আপনারা যে প্রেডিক্ট করলেন যে বিটিসির প্রাইস বাড়বে, ভবিষ্যতে বাড়বে, তো আপনারা একটা নির্দিষ্ট প্রাইস থেকে বিটিসি কিনলেন এবং প্রেডিক্ট করলেন যে বিটিসির প্রাইস বাড়তে থাকবে। তো যদি ওই ক্ষেত্রে প্রাইস বাড়ে, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে। আর আপনারা প্রেডিক্ট করলেন যে না, বিটিসির প্রাইস এই জায়গা থেকে কমবে, তো সেক্ষেত্রে যদি আপনারা সেল বা শর্ট পজিশন ওপেন করেন, তো ওই কমার বিপরীতেই আপনার লাভ হবে। তো এই মূলত ফিউচার ট্রেডিং। আর এবাদেও ফিউচার ট্রেডিংয়ের অনেক কিছু আছে, সো সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে শেখানোর চেষ্টা করব। তো এখন তো আপনারা বুঝতে পারলেন যে বাইন্যান্স কি, বাইন্যান্সে কীভাবে ডলার ডিপোজিট করব, কীভাবে ট্রেড করব। এখন কথা হলো যে ভাই, এখন বর্তমানে লাখ লাখ ক্রিপ্টোকারেন্সি, তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কোন কয়েন কিনবো বা কোন কয়েন কিনলে লাভ হবে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনাদেরকে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে। তো মার্কেট অ্যানালাইসিস করার জন্য মূলত বর্তমানে ট্রেডাররা যেটা সবচেয়ে বেশি ইউজ করে বা যেটা সবচেয়ে পপুলার টুল, সেটা হলো ট্রেডিং ভিউ। সো ট্রেডিং ভিউতে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয় এবং চার্ট অ্যানালাইসিস করা হয়। তো আপনারা চাইলে বাইন্যান্স ব্যবহার করে, বাইন্যান্সের মোবাইল অ্যাপ ব্যবহার করেই আপনারা চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে চার্ট ওপেন করে নিতে হবে। এখান থেকে আপনারা চাইলে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। টাইম ফ্রেম চেঞ্জ করে নিচে দেখবেন যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে, যেমন ধরেন যে ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, ভলিউম আছে, ম্যাকডি আছে, আরএসআই আছে। তো এই জিনিসগুলো আপনারা বাইন্যান্স থেকে ইউজ করতে পারবেন। সো আপনারা যদি ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশনে সিলেক্ট করে এখান থেকে আপনারা যদি ড্রয়িং এই অপশনটাই সিলেক্ট করেন, তাহলে আপনারা এখান থেকে ড্রয়িং করার জন্য প্যানেল ওপেন করতে পারবেন। এবং ড্রয়িং করতে চাইলে আপনারা এই যে চার্ট ছোট বড় করে দেখতে পারবেন। আপনারা চাইলে এই যে এখান থেকে ট্রেন্ড লাইন বা হরিজন্টাল লাইন এগুলো টানতে পারবেন। তো ধরেন আমি হালকা একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটা হরিজন্টাল লাইন টানলাম এবং আমি একটা সাপোর্ট আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। তো দেখলাম যে এটা 840-এর দিকে একটা শর্ট টার্ম সাপোর্ট আছে 4 আওয়ার চার্টে। আমি 1 ডে চার্ট দেখার চেষ্টা করলাম যে 1 ডে চার্টে কী অবস্থা। সো দেখলাম যে হ্যাঁ, এখানেও একটা সাপোর্ট লেভেল হইতেছে 804-এ। এখান থেকে আপনারা চাইলে বক্স ড্র করতে পারবেন, ট্রেন লাইন ড্র করতে পারবেন। সো এই বিষয়ে মূলত একটা লম্বা টিউটোরিয়াল হয়, যদি আপনারা শিখতে চান তাহলে আমি শেখানোর চেষ্টা করব। এই গেল বাইন্যান্সের মূলত মেইন ফিচার, যেগুলো আপনাদের শেখা দরকার ছিল এবং আশা করি আমি আপনাদের শেখাতে পেরেছি। সো যদি আপনাদের বাইন্যান্স সম্পর্কে আরও কিছু জানার থাকে, আরও কিছু শেখার থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সেই বিষয়গুলো জানানোর এবং শেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আশা করি আরও ভালো কিছু প্রোভাইড করতে পারবো।